হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের 84তম অধ্যায় কুরুক্ষেত্রের ঋষিদের শিক্ষা শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, অখিলাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রানীদের গভীর প্রণয়ের কথা শ্রবণ করে পৃথা, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা ও অন্যান্য রাজাদের পত্নীরা আর গোপীরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তাদের নেত্র অশ্রুপূর্ণ হয়ে উঠেছিলেন। এইভাবে নারীগণ যখন নারীর সঙ্গে এবং পুরুষেরা যখন পুরুষের সঙ্গে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের দর্শনে আগ্রহী বেশ কয়েকজন মহান ঋষি সেখানে আগমন করলেন। তারা হলেন দ্বৈপায়ন, নারদ, চ্যবন, দেবল, অসিত, বিশ্বামিত্র, শতানন্দ, ভরদ্বাজ, গৌতম, ভগবান পরশুরাম ও তার শিষ্যগণ, বশিষ্ঠ, গালব, ভৃগু, পুলস্ত, কশ্যপ, অত্রি, মার্কণ্ডেয়, বৃহস্পতি, দিত, তৃত, একত কুমার চতুষ্টয়, অঙ্গিরা, অগস্ত্য, যাজ্ঞবল্ক্য ও বামদেব। ঋষিরা আগমন করতে দর্শন করা মাত্র পাণ্ডব ভ্রাতারা, কৃষ্ণ বলরাম সহ উপবিষ্ট রাজারা ও অন্যান্য ভদ্র মহোদয়েরা তৎক্ষণাৎ উত্থিত হলেন। তারা সকলে তখন বিশ্ববন্দিত সেই ঋষিদেরকে প্রণাম নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম এবং অন্যান্য রাজা ও নেতারা স্বাগত বচন, আসন, পাদ্য, অর্ঘ্য, পুষ্পমাল্য, ধূপ ও চন্দন বাটা নিবেদনের মাধ্যমে যথাযথভাবে সেই ঋষিদের পূজা করলেন। ধর্মীয় নীতিসমূহকে যার চিন্ময় দেহ রক্ষা করে সেই ভগবান কৃষ্ণ ঋষিরা সুখে উপবিষ্ট হওয়ার পর সেই মহাসভার মধ্যে তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন। প্রত্যেকেই তার কথাগুলি গভীর মনোযোগের সঙ্গে নীরবে শ্রবণ করছিলেন। ভগবান বললেন, যেহেতু আমরা জীবনের পরম উদ্দেশ্য দেবদুর্লভ মহান যোগেশ্বরদের দর্শন প্রাপ্ত হয়েছি, প্রকৃতপক্ষে এখন আমাদের জীবন সার্থক হলো। অল্প তপস্যা পরায়ণ সেই সব মানুষেরা যারা ভগবানকে কেবল মন্দিরের বিগ্রহেই চিনতে পারে, তারা এখন কিভাবে আপনাদের দর্শন, স্পর্শন, প্রশ্ন, প্রণাম, পাদার্চনা ও অন্যভাবে আপনাদের সেবা করবে? জলময় ক্ষেত্রসমূহ প্রকৃত পবিত্র তীর্থ নয়। মৃন্ময় শিলাময় বিগ্রহ সকলও প্রকৃত বিগ্রহ আরাধ্য নয়। এই সমস্ত কিছু কাউকে কেবলমাত্র দীর্ঘ সময় পরে শুদ্ধ করে, কিন্তু সাধু ঋষিরা দর্শন মাত্রই একজনকে শুদ্ধ করে। অগ্নি, সূর্য, চন্দ্র, তারকা, মাটি, জল, আকাশ, বায়ু, বাক্য ও মনের দায়িত্বপ্রাপ্ত দেবতারা তাদের ভেদ বুদ্ধিকারী উপাসকদের পাপসমূহ দূর করতে পারে না, কিন্তু জ্ঞানী ঋষিদের প্রতি মুহূর্তের সশ্রদ্ধ সেবাও কারোর পাপ বিনাশ করে। যে ব্যক্তি কপ, পিত্ত, বায়ু এই ত্রিধাতু বিশিষ্ট দেহরূপ থলিটিকে আত্মা বলে মনে করে, স্ত্রী পুত্রকে স্বজন বলে মনে করে, জন্মভূমিকে পূজ্য বলে মনে করে, তীর্থে গিয়ে তীর্থের জলকেই তীর্থ বলে মনে করে এবং তাতে স্নান করে অথচ তীর্থবাসী অভিজ্ঞ সাধুদের সঙ্গই করে না, সে একটি গুরু বা গাধা থেকে কোনো অংশে উৎকৃষ্ট নয়। সুখদেব গোস্বামী বললেন, অসীম জ্ঞানী ভগবান কৃষ্ণের কাছ থেকে এরূপ দুর্বোধ্য বাক্যসমূহ শ্রবণ করে তারা বিভ্রান্ত চিত্ত হয়ে নীরব হয়ে রইলেন। বদ্ধজীবের মতো ভগবানের ব্যবহারে ঋষিরা কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিলেন যে সাধারণ মানুষের শিক্ষার জন্য তিনি এভাবে আচরণ করছিলেন, তাই তারা হাসলেন কেবল এবং শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। মহান ঋষিরা বললেন, আপনার মায়াশক্তি প্রজাপতিদের অধীশ্বর ও তত্ত্ববিদদের মধ্যে শ্রেষ্ঠ আমাদেরও সম্পূর্ণরূপে বিমোহিত করেছে। অহো, পরমেশ্বর ভগবানের কি অদ্ভুত আচরণ! আপনি নিজেকে আপনার মনুষ্যতুল্য আচরণ দ্বারা আবৃত রাখেন এবং পরম নিয়ন্ত্রণের বিষয় হওয়ার ভান করেন। ভূমি স্বরূপত এক হলেও ঘট প্রভৃতি বিকার ভেদে যেরূপ বিবিধ নাম ও আকৃতি ধারণ করে, সেরূপ আপনি স্বরূপত এক এবং অক্রিয় হয়েও নিজ স্বরূপ দ্বারা বহুরূপে এই বিশ্বের সৃষ্টি, পালন ও সংহার করে থাকেন, অথচ নিজে কিন্তু কর্মফলে আবদ্ধ হন না। সেই রকম পরিপূর্ণ স্বরূপ আপনার জন্মচরিত আদি অনুকরণ মাত্র, বস্তুত তা সত্য নয়। তথাপি উপযুক্ত সময়ে আপনার ভক্তদের সুরক্ষা ও দুষ্টের দমনের জন্য আপনি শুদ্ধ সত্যময় রূপ ধারণ করেন। এইভাবে আপনি বর্ণাশ্রম ধর্মের আত্মা পরমেশ্বর ভগবান আপনার আনন্দময় লীলাসমূহ উপভোগের মাধ্যমে বেদের নিত্য পথটিকে পালন করেন। বেদ সমূহ হচ্ছে আপনার অমলিন হৃদয় এবং তাদের মাধ্যমে তপশ্চর্যা, অধ্যয়ন ও আত্মসংযম দ্বারা কেউ ব্যক্ত, অব্যক্ত এবং উভয়ের মধ্যে চিন্ময় অস্তিত্বের শুদ্ধতা অনুভব করতে পারে। অতএব হে পরম ব্রহ্ম, আপনি ব্রাহ্মণ কুলের সদস্যদের সম্মান জ্ঞাপন করেন, কারণ তারাই যোগ্য প্রতিনিধি যাদের মাধ্যমে বেদ সমূহের প্রমাণের দ্বারা কেউ আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে। সেই কারণে আপনি ব্রাহ্মণদের অগ্রণী পূজক। আজ আমরা সাধুজনের পরম গতি আপনার সঙ্গ লাভ করে বিদ্যা, তপস্যা, চক্ষু এবং জন্মের সাফল্য প্রাপ্ত হয়েছি। যেহেতু আপনি নিখিল মঙ্গল সমূহের পরাকাষ্ঠা স্বরূপ, আমরা আকুণ্ঠ বুদ্ধি পরমাত্মা স্বরূপ পরমেশ্বর ভগবান কৃষ্ণকে নমস্কার করি, যিনি তার অতীন্দ্রিয় যোগমায়া দ্বারা তার মহিমাকে আচ্ছন্ন করেছেন। এই সকল রাজারা অথবা আপনার অন্তরঙ্গ সঙ্গ উপভোগরত বিষ্ণুরাও আপনাকে সর্বান্তর্যামী, কালবেগ ও পরম নিয়ন্তা রূপে জানতে পারে না। তাদের কাছে আপনি মায়ার জবনিকা দ্বারা আচ্ছন্ন রয়েছেন।
একজন নিদ্রিত ব্যক্তি স্বপ্ন থেকে পৃথক তার জাগ্রত পরিচয় ভুলে গিয়ে নিজেকে বিভিন্ন নাম ও রূপে দর্শন করে এবং এক পরিবর্ত বাস্তবতায় নিজেকে কল্পনা করে। একইভাবে মায়া দ্বারা যার চেতনা বিভ্রান্ত, সে কেবল জাগতিক বিষয়সমূহের নাম ও রূপসমূহ ধারণা করতে পারে। এইভাবে এরূপ ব্যক্তি তার স্মৃতি হারিয়ে আপনাকে জানতে পারে না। আজ আমরা সর্বপাপ দ্বৈতকারী পবিত্র গঙ্গার উৎস আপনার চরণ যুগলকে প্রত্যক্ষভাবে দর্শন করেছি। সিদ্ধ যোগীরা বড়জোর তাদের হৃদয় অভ্যন্তরে আপনার চরণ যুগলের ধ্যান করতে পারে, কিন্তু যারা সর্বতভাবে আপনাকে ভক্তি প্রদান করে কেবলমাত্র তারাই এইভাবে আত্মার আচ্ছাদন জাগতিক মনকে পরাজিত করে এবং তাদের পরম গতিরূপে আপনাকে প্রাপ্ত হয়। তাই দয়া করে আপনার ভক্ত আমাদের উপর কৃপা প্রদর্শন করুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজর্ষি, এইভাবে বলবার পর মুনিরা অতঃপর ভগবান দাসার্হ, ধৃতরাষ্ট্র ও যুধিষ্ঠিরের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং তাদের আশ্রম সমূহে প্রস্থান করার জন্য প্রস্তুত হলেন। তাদের প্রস্থান উদ্যত দর্শন করে মহাযশা বসুদেব মুনিদের সমীপস্থ হলেন। তাদের পাদদয় স্পর্শ করে তাদের পুনর্নিবেদন করবার পর যত্ন সহকারে নির্বাচিত শব্দ দ্বারা তিনি তাদের বললেন। শ্রী বসুদেব বললেন, হে ঋষিগণ, সকল দেবতার আবাস স্বরূপ আপনাদের নমস্কার করি। আপনারা দয়া করে আমার কথা শ্রবণ করুন। কর্ম দ্বারা কিভাবে কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায় দয়া করে তা আমাকে বলুন। শ্রী নারদ মুনি বললেন, হে ব্রাহ্মণেরা, এটি এমন বিচিত্র কিছু নয় যে যেহেতু বসুদেব কৃষ্ণকে একটি বালক মাত্র বিবেচনা করছেন, তাই তার জানবার আগ্রহবশত তিনি তার পরম মঙ্গল সম্বন্ধে আমাদের প্রশ্ন করছেন। এই জগতের মানুষেরা মহৎ বস্তুর নিকটে অবস্থান করলেই তার অনাদর করে থাকে। উদাহরণস্বরূপ, যিনি গঙ্গার তীরে বাস করেন তিনি শুদ্ধতার জন্য অন্য কোনো সলিলে গিয়ে গমন করেন। পরমেশ্বরের অনুভূতি কাল দ্বারা, জগতের সৃষ্টি ও প্রলয় দ্বারা, জগতের গুণ সময়ের পরিবর্তনের দ্বারা অথবা আত্ম অদ্ভুত বাক্যিক দ্বারা কোনো কিছুর দ্বারাই কখনো উপদ্রুত নয়। কিন্তু যদিও অদ্বিতীয় পরমেশ্বর ভগবানের চেতনা জাগতিক ক্লেশ দ্বারা, জাগতিক কর্মের প্রতিক্রিয়া দ্বারা অথবা প্রকৃতির গুণ সমূহের দ্বারা অনবরত প্রভাবিত হয় না, তবুও সাধারণ মানুষেরা মনে করে যে ভগবান তার সৃষ্টি, প্রাণ ও অন্যান্য জড় উপাদান দ্বারা আচ্ছাদিত। ঠিক যেমন কেউ মনে করতে পারে যে সূর্য মেঘ, হিম বা গ্রহণ দ্বারা আচ্ছাদিত হয়। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, হে রাজন, অতঃপর মুনিরা পুনরায় বসুদেবকে সম্বোধন করে বলতে লাগলেন, যা শ্রী অচ্যুত ও শ্রী রাম সহ সকল রাজাগণ শ্রবণ করেছিলেন। মুনিরা বললেন, এটি সঠিকভাবে নিরূপিত হয়েছে যে কর্মের দ্বারা কর্মবন্ধন নষ্ট হয় তখনই যখন কেউ সর্বযজ্ঞেশ্বর বিষ্ণুর পূজার জন্য যথার্থ বিশ্বাসের সঙ্গে বৈদিক যজ্ঞসমূহ সম্পাদন করেন। তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা শাস্ত্রচক্ষু দ্বারা সম্যকরূপে হিতায়িত নিরীক্ষণপূর্বক প্রদর্শন করেছেন যে চঞ্চল মনকে দমন করার ও মোক্ষ প্রাপ্ত হওয়ার এটি সহজতম পন্থা। এটিই পবিত্র কর্তব্য যা হৃদয়ে আনন্দ আনয়ন করে। সৎভাবে প্রাপ্ত সম্পদ দ্বারা নিঃস্বার্থভাবে পরমেশ্বর ভগবানের পূজা করাই ধার্মিক দ্বিজ গৃহস্থের জন্য পরম পবিত্রতম পথ। হে বসুদেব, একজন বুদ্ধিমান ব্যক্তির যজ্ঞ সম্পাদন, দানের দ্বারা সম্পদের আকাঙ্ক্ষা, গৃহস্থ জীবন প্রাপ্ত হওয়ার মাধ্যমে তার পত্নী ও পুত্রলাভের কামনা এবং সময়ের প্রভাব অধ্যয়ন দ্বারা পরবর্তী জীবনে এক উচ্চতর গ্রহে উন্নীত হবার আকাঙ্ক্ষা ত্যাগ করার শিক্ষা করা উচিত। আত্মসংযত ঋষিরা যারা এইভাবে তাদের গৃহস্থ জীবনের প্রতি আসক্তি পরিত্যাগ করেছেন, তপস্যার্য সম্পাদনের জন্য তারা বনে গমন করেছেন। হে প্রভু, একজন দ্বিজ 3 ধরনের ঋণ নিয়ে জন্মগ্রহণ করেন। সেগুলো হলো দেবতাদের কাছে ঋণ, ঋষিদের কাছে ঋণ এবং তার পিতৃপুরুষের কাছে ঋণ। যদি সে যজ্ঞ সম্পাদন, শাস্ত্র অধ্যয়ন ও সন্তান উৎপাদন দ্বারা প্রথমে ঋণ শোধ না করে এবং তারপরে দেহত্যাগ করে, সে তখন এক নারকীয় অবস্থায় পতিত হয়। কিন্তু আপনি, হে মহামতে, ইতিমধ্যে ঋষিরা ও পিতৃপুরুষদের প্রতি আপনার 2টি ঋণ থেকে মুক্ত। এখন বৈদিক যজ্ঞসমূহ সম্পাদন করার মাধ্যমে দেবতাদের প্রতি ঋণ থেকেও নিজেকে মুক্ত করুন এবং এইভাবে নিজেকে সম্পূর্ণরূপে ঋণ মুক্ত করে সকল জাগতিক আশ্রয় ত্যাগ করুন। হে বসুদেব, নিঃসন্দেহে অবশ্যই আপনি অতীতে সমগ্র জগতের অধীশ্বর শ্রীহরির আরাধনা করেছিলেন। আপনি ও আপনার পত্নী উভয়ে নিশ্চয়ই যথাযথভাবে পরম ভক্তির সঙ্গে তার আরাধনা করেছিলেন। সেই হেতু তিনি আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। সুখদেব গোস্বামী বললেন, ঋষিদের এই কথা শ্রবণ করার পর মহামনা বসুদেব ভূমিতে তার মস্তক অবনত করে পুনর্নিবেদন করলেন এবং তাদের স্তুতিপূর্বক তাদেরকে পুরোহিত হওয়ার জন্য অনুরোধ করলেন। হে রাজন, এইভাবে তার দ্বারা অনুরুদ্ধ হয়ে ঋষিগণ পবিত্র ভূমি কুরুক্ষেত্রে শাস্ত্রীয় বিধান অনুসারে সর্বোত্তম ধর্মীয় ব্যবস্থাপনার সঙ্গে ধার্মিক বসুদেবকে অগ্নিযজ্ঞ সম্পাদনে নিয়োজিত করলেন। হে রাজন, মহারাজ বসুদেব যখন যজ্ঞে দীক্ষিত হওয়ার জন্য প্রবৃত্ত হলেন, তখন বিষ্ণুরা স্নানের পর সুন্দর বস্ত্র ও পদ্মমালা পরিধান করে সেই দীক্ষা মণ্ডপে আগমন করলেন। অন্যান্য অলঙ্কিত রাজারাও সুন্দর বস্ত্রে শোভিত ও কণ্ঠে নিষ্কধারিত তাদের আনন্দিত সকল মহিষী সহ আগমন করেছিলেন। রানীরা চন্দন অনুলেপন ব্যবহার করেছিলেন এবং পূজার জন্য পবিত্র দ্রব্যসমূহ বহন করেছিলেন।
মৃদঙ্গ, পটহ, শঙ্খ, ভেরী, আনক ও অন্যান্য বাদ্যযন্ত্র ধ্বনিত হল। নর্তক ও নর্তকীরা নৃত্য করলেন এবং সুত ও মাগধেরা স্তুতি পাঠ করলেন। তাদের পতিগণ সহ মধুর কণ্ঠী গন্ধর্ব রমণীরা গান গাইলেন। বসুদেবের নয়নদ্বয় অঞ্জন দিয়ে শোভিত ও তার দেহ নবলিপ্ত করার পর পুরোহিতেরা শাস্ত্রবিধি অনুসারে তাকে ও তার অষ্টাদশ পত্নীকে পবিত্র জল সিঞ্চন করে দীক্ষিত করলেন। তার পত্নীদের দ্বারা পরিবৃত তাকে নক্ষত্রমণ্ডলী পরিবেষ্টিত রাজকীয় চন্দ্রের মতো মনে হচ্ছিল। বসুদেব তার পত্নীগণ সহ দীক্ষা গ্রহণ করলেন, যারা রেশমি শাড়ি পরিধান করেছিলেন এবং বলয়, কণ্ঠহার, নুপুর ও কুণ্ডল দ্বারা বিভূষিত ছিলেন। মৃগচর্ম দ্বারা আবৃত দেহে বসুদেব দীপ্তিমান রূপে শোভিত ছিলেন। হে মহারাজ পরীক্ষিত, রেশমি ধুতি ও রত্নখচিত অলঙ্কারে সজ্জিত বসুদেবের পুরোহিত ও সভাসদদের এতই জ্যোতির্ময় দেখাচ্ছিল যে তারা বৃত্রাসুর বিনাশী ইন্দ্রের যজ্ঞস্থলে দণ্ডায়মান ছিলেন। সেই সময় সকল জীবের ঈশ্বর বলরাম ও কৃষ্ণ তাদের ঐশ্বর্যের প্রকাশক নিজ নিজ পুত্র, পত্নী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাজকীয় দীপ্তিতে বিরাজ করছিলেন। যথাযথ বিধি অনুসারে বিভিন্ন ধরনের বৈদিক যজ্ঞসমূহ সম্পাদন করে বসুদেব সকল যজ্ঞ উপকরণ, মন্ত্র ও ক্রিয়ার অধীশ্বরকে পূজা করলেন। অগ্নিহোত্র ও অন্যান্য যজ্ঞ আরাধনার অন্যান্য বিষয়সমূহ সম্পাদন করে তিনি প্রাকৃত ও বৈকৃত উভয় যজ্ঞই সম্পাদন করেছিলেন। তারপর যদিও পুরোহিতরা সুঅলঙ্কৃত ছিলেন, তবু যথাসময় এবং স্বাস্থ্য অনুসারে বসুদেব পুরোহিতদের মূল্যবান অলঙ্কার দ্বারা ভূষিত করলেন এবং বহুমূল্য গাভী, ভূমি ও কন্যা উপহার দিয়ে দক্ষিণা প্রদান করলেন। পত্নী সংযাজ ও অবভৃত্ত কর্ম সম্পাদন করার পর সেই মহান ব্রাহ্মণ ঋষিরা যজমান বাসুদেবকে অগ্রবর্তী করে ভগবান পরশুরামের হ্রদে স্নান করলেন। পবিত্র জলে সম্পূর্ণ স্নান হলে বসুদেব তার পত্নীদের সঙ্গে পেশাদার স্তুতি পাঠকদের পরিধেয় ও বসন প্রদান করলেন। অতঃপর বসুদেব নববস্ত্র পরিধান করলেন। তারপর তিনি সকল শ্রেণীর মানুষদের, এমনকি কুকুরদেরও সম্মানের সঙ্গে ভোজন করালেন। তাদের সকল স্ত্রী, পুত্র, তার আত্মীয়বর্গদের, বিদর্ভ, কোশল, কুরু, কাশী, কেশয় ও সিঞ্জয় রাজ্যের রাজাদের, সবার প্রতিনিধিকারী সদস্যদের এবং পুরোহিত, প্রত্যক্ষদর্শী দেবতা, মানুষ, ভূত, পিতৃ ও চারণদের তিনি ঐশ্বর্যময় উপহার প্রদর্শন করে সম্মানিত করলেন। অতঃপর লক্ষ্মী দেবীর আলয়ে ভগবান কৃষ্ণের কাছ থেকে অনুমতি গ্রহণ করে বসুদেবের যজ্ঞের স্তুতি কীর্তন করতে করতে বিভিন্ন অতিথিরা প্রস্থান করলেন। সকল যদুগণ তাদের সুহিত সম্বন্ধী ধৃতরাষ্ট্র ও তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর, পিতা ও তার পুত্রগণ, ভীষ্ম, দ্রোণ, যমজ, নকুল, সহদেব, নারদ ও ভগবান বেদব্যাস সহ অন্যান্য আত্মীয়গণ দ্বারা আলিঙ্গিত হয়েছিলেন। তারা স্নেহে তাদের হৃদয় আর্দ্র হয়েছিল, তাই তারা এবং অন্যান্য অতিথিবর্গ বিরহ যন্ত্রণায় ধীরে ধীরে স্বদেশে প্রস্থান করলেন। তার গোপগণ সহ নন্দ মহারাজ অল্প কিছুকাল বেশি তার আত্মীয়বর্গ যদুদের সঙ্গে অবস্থান করার মাধ্যমে তাদের প্রতি তার অনুরাগ প্রদর্শন করলেন। তার অবস্থানকালে কৃষ্ণ, বলরাম, উগ্রসেন ও অন্যান্যরা তাকে বিশেষ ঐশ্বর্যময় পূজার মাধ্যমে সম্মানিত করলেন। অতি সহজেই তার উচ্চাকাঙ্ক্ষার মহাসাগর উত্তীর্ণ হয়ে বসুদেব সম্পূর্ণ সন্তোষ অনুভব করলেন। তার বহু শুভাকাঙ্ক্ষী সাহচর্যের মধ্যে তিনি তার হাত দিয়ে নন্দের হাত গ্রহণ করে এইভাবে বললেন। শ্রী বসুদেব বললেন, আমার প্রিয় ভ্রাতা, ভগবান স্বয়ং শ্রেয় নামক বন্ধন রচনা করেছেন, যা মানুষদের একত্রে দৃঢ়ভাবে আবদ্ধ করেছে। আমার মনে হয় যে মহাবীরেরা ও মহাযোগীরাও নিজেদের এর থেকে মুক্ত করতে অত্যন্ত দুঃসাধ্যতা প্রাপ্ত হন। নিঃসন্দেহে ভগবান অবশ্যই প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন, কারণ আপনাদের মতো সজ্জন প্রবরগণ কখনো যথাযথরূপে প্রত্যুপকার প্রাপ্ত না হয়েও অকৃতজ্ঞ আমাদের প্রতি কখনো অনুপম মৈত্রী প্রদর্শনে নিবৃত্ত হননি। হে ভ্রাতা, আমরা ইতিপূর্বে আপনাদের মঙ্গলের জন্য কিছু করিনি, কারণ আমরা অসমর্থ ছিলাম। এমনকি এখনো এই যে আপনারা আমাদের সম্মুখে উপস্থিত, কিন্তু আমাদের চক্ষু জাগতিক সৌভাগ্যের দ্বারা এতই মদান্ধ যে আমরা এখনো আপনাদের উপেক্ষা করছি। হে মানদ, যিনি জীবনে পরম কল্যাণ কামনা করেন, তার যেন কখনো রাজকীয় ঐশ্বর্য লাভ না হয়, কারণ তা তাকে তার আপন বন্ধু ও পরিবারের প্রয়োজন বিষয়ে অন্ধ করে তোলে। শ্রী সুখদেব গোস্বামী বললেন, আন্তরিক সমবেদনা তার হৃদয় কোমল হলে বসুদেব রোদন করেছিলেন। তার প্রতি প্রদর্শিত নন্দের মিত্রতা তিনি যখন স্মরণ করেছিলেন, তার চক্ষুদয় অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল। নন্দও তার পক্ষ থেকে বসুদেবের জন্য পূর্ণ প্রীতিপরায়ণ ছিলেন। তাই দিনের পর দিন নন্দ বারবার ঘোষণা করেছিলেন, আমি আজ পরে গমন করব এবং আমি আগামীকাল গমন করব। কৃষ্ণ কৃষ্ণ বলরাম প্রেমবশত সেখানে সকল যদুগণ দ্বারা সম্মানিত হয়ে 3 মাস অবস্থান করলেন। তারপর বসুদেব, উগ্রসেন, কৃষ্ণ, উদ্ধব, বলরাম ও অন্যান্যরা তার আকাঙ্ক্ষাসমূহ পূর্ণ করলে এবং তাকে মূল্যবান অলঙ্কার, ক্ষৌমবস্ত্র ও বিভিন্ন অমূল্য পরিচ্ছদ উপহার প্রদান করলে নন্দ মহারাজ সেই সকল উপহার গ্রহণ করে তার বিদায় গ্রহণ করলেন। সকল যদুগণের দ্বারা বিদায় গ্রহণ করে তিনি তার পরিবার ও ব্রজবাসীগণ সহ প্রস্থান করলেন, যেখানে তারা তাদের সমর্পণ করেছিলেন।
শ্রী গোবিন্দের সেই চরণ কমল থেকে তাদের মনকে প্রত্যাহার করতে অসমর্থ নন্দ এবং গোপ ও গোপীরা মথুরায় প্রত্যাবর্তন করলেন। তাদের আত্মীয়বর্গ এইভাবে প্রস্থান করলে এবং বর্ষা ঋতু সমাগত দর্শন করে কৃষ্ণই যাদের একমাত্র ভগবান সেই বিষ্ণুগণ দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। যদুপতি বসুদেব দ্বারা সম্পাদিত উৎসব সমূহ যজ্ঞ সমূহ সম্বন্ধে তাদের তীর্থযাত্রার সময় যা যা ঘটেছিল তার সমস্ত কিছু বিষয়ে বিশেষত কিভাবে তারা তাদের সকল প্রিয়জনের সঙ্গে মিলিত হয়েছিলেন সেই সব তারা নগরীর জনসাধারণের কাছে বর্ণনা করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে কুরুক্ষেত্রের ঋষিগণের শিক্ষা নামক 84তম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমতী শিল অবচারণ রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।